প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে হলে সাবস্ক্রাইব করুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে, সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। গ্রামের নাম হরিদাসপুর। মধ্যরাত, আকাশ ভরা মেঘ, চাঁদ কোথাও নেই। দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে শিয়ালের হুক্কা হওয়া ডাক শোনা যাচ্ছে। গ্রামের মানুষ জানে এই সময়ে বাইরে বেরোনো মানেই বিপদ, কিন্তু জীবন মরণ তো সবসময় মানুষের হাতে থাকে না। গোপাল মণ্ডল এই গ্রামের একজন মাঝবয়সী কৃষক। সেদিন গভীর রাতে ফেরার পথে পড়ল সে চরম বিপদে। মাঠে কাজ করতে করতে সময় কেটে গিয়েছিল। বাড়ি ফিরতে রাত গড়িয়ে গেল। অন্ধকার গ্রামের পথ ধরে এগোচ্ছিল সে। হঠাৎ বাঁশঝাড়ের দিক থেকে কে যেন তার নাম ধরে ডাকলো। গোপাল, ও গোপাল, শুনছো? কণ্ঠটা ছিল নরম অথচ অস্বাভাবিক রকম টান টান। মনে হচ্ছিল অনেক দূরের কোনো নারী তাকে ডাকছে। গোপালের বুক ধরফর করে উঠল। এ ডাক যে নিশির ডাক, সেটা সে ছোটবেলা থেকে শুনে এসেছে। বড়দের মুখে গোপাল শুনেছিল নিশির ডাক মানে মৃত্যুর ডাক। রাতে যদি কারোর নাম ধরে ডাকে, তাকে যদি সে অনুসরণ করে আর সে ফিরে আসে না, আত্মা টেনে নিয়ে যায় অজানা অন্ধকারে। এই কথা ভেবে গোপালের গলা শুকিয়ে গেলেও সাহস জোগাড় করে পা বাড়ালো। মনে মনে নাম জপতে লাগলো, মা কালী রক্ষা করো। তবুও সেই ডাক থামলো না, বরং আরো স্পষ্ট, আরো কাছে থেকে শোনা যাচ্ছে সেই ডাক। গোপাল, এদিকে আয়, আমি তোর চেনা মানুষ। চেনা? কার কণ্ঠস্বর? যেন তার মৃত স্ত্রী হীরার গলা। 3 বছর আগে হঠাৎ রোগে মারা গিয়েছিল হীরা। গোপাল চোখ বড় বড় করে তাকালো অন্ধকারে। কুয়াশার ফাঁক দিয়ে যেন সত্যিই হীরার অবয়ব দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, খোলা চুল, ফ্যাকাশে মুখ। গোপালের বুক ফেটে গেল কান্নায়। কিন্তু মনে পড়ল নিশি নাকি মৃতদের রূপ ধরে মানুষকে ধোঁকা দেয়। সে পা থামিয়ে মাটিতে বসে পড়ল, চোখ বন্ধ করে নাম জপতে লাগলো, হে মা কালী রক্ষা করো আমায়। হঠাৎ পিছন থেকে কে যেন ঠান্ডা বরফের মতো হাত চেপে ধরল তার কাঁধে। গোপাল পিছন ফিরে তাকাতেই শরীর জমে গেল। এ হীরা নয়, এক বিকট রূপ। লম্বা দেহ, চোখ দুটো জ্বলছে কয়লার মতো, দাঁত বের করে হাসছে সে। তুই পালাতে পারবি না গোপাল। কণ্ঠস্বরটা শীতল, হাড় হিম করার মতো। গোপাল প্রাণপণে দৌড়াতে লাগলো। বাঁশঝাড় পেরিয়ে ক্ষেতের আল দিয়ে ছুটে চলেছে গোপাল। কিন্তু সে যতই দৌড়ায়, পিছন থেকে একই কণ্ঠস্বর তার পিছু করছিল, গোপাল, ও গোপাল, মনে হচ্ছিল চারদিক ঘিরে ডাক আসছে। গোপাল, গাছে থাকা বাদুড় ভয় পেয়ে উড়ে গেল। বাতাস থেমে গেল। নিস্তব্ধ অন্ধকারে গোপালের দম বন্ধ হয়ে আসছিল। পরের দিন সকালে গ্রামের মানুষজন খুঁজে পেল গোপালকে। তার শরীর পড়েছিল শ্মশানের পাশে বটগাছের তলায়। চোখ দুটো বিস্ফারিত, মুখ খোলা, যেন শেষ মুহূর্তে ভয়ঙ্কর কিছু দেখেছিল সে। ডাক্তার এসে বলল এটা হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামবাসীরা
জানলো ওটা নিশির খেলা। নিশি তাকে ডেকে নিয়ে গেছে। গল্প এখানেই শেষ নয়। গোপালের মৃত্যুর পর থেকে গ্রামে ভয় ছড়িয়ে পড়ল। প্রতি রাতেই কেউ না কেউ কণ্ঠস্বর শুনতে পেত। রাধা, এই রাধা, হরিদাস, এদিকে আয়। লোকজন আতঙ্কে সন্ধ্যার পর বাড়ি থেকে আর বেরোয় না। ক্ষেতের কাজ অর্ধেক বন্ধ হয়ে গেল। বাজারে যেতে সাহস করে না কেউ। একদিন বাজারে গিয়ে লোকজন মিলে গ্রামের পুরনো তান্ত্রিক বাবা গগন্নাথের কাছে গেল। বৃদ্ধ তান্ত্রিক বলল, নিষেধ ডাক একবার গ্রামে পড়লে সহজে যায় না। কারোর আত্মা অপমৃত্যুতে আটকালে সে নিশি হয়ে ডাকে। গোপালের স্ত্রী হীরা হয়তো শান্তি পায়নি, আর তার আত্মা এখনো গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তান্ত্রিকের পরামর্শে গ্রামবাসীরা শ্মশানে পূজা দিল। হীরার জন্য প্রদীপ জ্বালানো হলো, কিন্তু রাতে আবারও ভয়ঙ্কর ঘটনা ঘটল। বৃদ্ধ কৃষক হরিদাস কাকা রাত 3টেই ডাক শুনতে পেল তার উঠানে। কাকা, আমি তোমার মেয়ের মতো, বাইরে আসো। হরিদাস বাড়ি থেকে বেরোতেই সকালবেলায় তার দেহ পাওয়া গেল কুয়োর পাশে। মাথা থেতলানো, চোখ উল্টে গেছে। গ্রামের লোকজন ভয়ে স্তব্ধ হয়ে গেল। তারপর শুরু হলো মৃত্যুর পর মৃত্যু মিছিল। 5 দিনের মধ্যে 4 জন মানুষ নিশির ডাকে প্রাণ হারালো। সবাইকে পাওয়া গেল শ্মশান কিংবা বাঁশঝাড়ের কাছে। তান্ত্রিক গগন্নাথ এবার গুরুতর মুখে বলল, এই গ্রামে শক্তিশালী অশরীরী বাসা বেঁধেছে। শুধু পুজো নয়, এর জন্য দরকার বলি, প্রাণের বলি। গ্রামবাসীরা শিউরে উঠল, কিন্তু আতঙ্কের কেউ বিরোধিতা করল না। নির্দিষ্ট রাতে গগন্নাথ মন্ত্রপাঠ শুরু করলো। আগুন জ্বালানো হলো, কিন্তু হঠাৎ করে ঝড়ের মতো বাতাস বইতে লাগলো। প্রদীপগুলো সব একে একে নিভে যেতে লাগলো। আকাশে কালো মেঘ, বিদ্যুৎ চমকাতে লাগলো। হঠাৎ করে এক ভয়ঙ্কর ছায়ার সৃষ্টি হলো। লম্বা হাত, আগুনের মতো চোখ, মুখ ভরা দাঁত। এই হলো নিশি। গগন্নাথ মন্ত্র পড়তে পড়তে বলল, তোর শান্তি হবে না। আমি তোর আসল নাম জানি। তুই হীরানস। তুই সেই কাল পুরুষের অপদেবতা যে আত্মা খুঁজে বেড়ায়। নিশি গর্জে উঠল। চারপাশের গাছ কেঁপে উঠল। গ্রামের মানুষ দৌড়ে পালালো। পাহাড় সম ঝড়ের মধ্যে গগন্নাথ লড়াই করছে নিশির সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সকালে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে পূজার আসরে। তার চোখ নেই, বুক ফাটা। গ্রামবাসীরা বুঝলো এবার গ্রাম শেষ। নিশিকে আর আটকানো সম্ভব না। আজও সেই গ্রামে রাত নামলে কেউ বাড়ির বাইরে পা রাখে না। অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছে। যারা রয়ে গেছে তারা জানে রাত হলেই অচেনা মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসে। লোকেরা কান বন্ধ করে শুয়ে থাকে, চোখ বুজিয়ে রাখে, কিন্তু কারোর না কারোর মন দুর্বল হয়ে পড়লে আর একবার যদি নিশির ডাক শোনা যায়, বাঁচার পথ নেই। নিশির ডাক আজও বাংলার গ্রামীণ অরণ্যে ঘুরে বেড়ায়। শ্মশান আর বাঁশঝাড়ে অন্ধকারে মানুষকে ডাকে, আপনজনের রূপ ধরে, মিষ্টি সুরে।
আর মানুষ যদি সেই ডাকের ফাঁদে পা দেয় আর তার ফিরে আসার পথ নেই, এই গল্প কেবল লোককথা নয়, বাস্তব আতঙ্কও বটে। কারণ মৃত্যু যেখানে আছে, অন্ধকার সেখানে ঘনীভূত, আর সেখানেই অপেক্ষা করে নিশি। তো বন্ধুরা, গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আবার আমরা হাজির হব নতুন কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে।